বিরতির পর স্বাগত। দিল্লিতে পদপৃষ্ঠের ঘটনা, আর এই পদপৃষ্ঠে এখনো পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে, সেই সংবাদ আমরা সকালেই তুলে ধরেছিলাম। তবে এবার সার্বিক এই বিষয়ে রেলের সব থেকে বড় ব্যর্থতা রয়েছে। এই দুর্ঘটনার মধ্যে সব থেকে বড় ব্যর্থতা রেলের নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ঠের ঘটনায় অভিযোগ কিন্তু এবার করলো কংগ্রেস। আগে থেকে কেন ব্যবস্থা নিল না রেল, প্রশ্ন রাহুল গান্ধীর। ঘটনার সমালোচনার মুখর বাকি বিরোধী দলগুলিও। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, যে দুর্ঘটনাটি গতকাল রাতে ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক, যেখানে 18 জন মানুষের মৃত্যু হয়েছে। দেখো এই কুম্ভ নিয়ে আগে এত মানুষ, এত পুণ্যার্থী, তারা প্রত্যেকেই কিন্তু একবার সেই কুম্ভের মানে কুম্ভ স্নান করতে যাচ্ছেন, কিন্তু সেখানে সেই স্নান করতে গিয়ে এত মানুষের মৃত্যু হলো, তারপরেও কিন্তু কারোর হুঁশ ফিরল না। আজকে সরকারের এই ব্যর্থতা, রেলওয়ের এই ব্যর্থতা, সেই ব্যর্থতা কি করে তারা ঢাকবে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। বিরোধীরা কিন্তু বারবার আওয়াজ তুলেছে, কিন্তু ওই সরকার চুপ করে বসে রয়েছে। কেন্দ্রীয় সরকারের কিন্তু কোনো হুঁশ ফেরেনি। আমরা জানি যে গতকাল, আজ এবং গত শুক্রবার থেকে আজ পর্যন্ত এই 3টে দিন, এই 3 দিনে কিন্তু 3টে নতুন বন্দে ভারতের ব্যবস্থা করেছে রেলের তরফ থেকে। কিন্তু সেটা নয়াদিল্লি থেকে চলবে বারাণসী পর্যন্ত, মাঝখানে প্রয়াগরাজে সেই ট্রেন থামবে দুপুর 12টার সময়, সেটা থামার কথা, এবং পাল্টা আবার ওখান থেকে ফেরত আসার কথা। এই যে জার্নিটা, এই জার্নির পরেও আজকে যে মানুষগুলো অলরেডি টিকিট কেটেছিল, সেই টিকিট কাটার পরে যে পরিমাণ আনরিজার্ভড, মানে যেগুলো জেনারেল কম্পার্টমেন্ট আমরা বলে থাকি, যে একটা সাধারণ টিকিট কেটে ট্রেনে উঠে পড়া, সেই টিকিটের সংখ্যা যেটা গতকাল জানা গেছে 1,500, এবং 1,500 মানুষ কালকে এতগুলো টিকিট কাটলো। তারপরেও কি রেল কোনো স্টেপ নিতে পারতো না? তারপরেও কি সেখানে আলাদা করে কোনো সিকিউরিটি ব্যবস্থা করা যেত না? যখন জানতো যে ওই পার্টিকুলার সময়টাতে বা কুম্ভের জন্য মানুষ যাবে, কুম্ভ যাত্রা করবে, তাহলে কেন সেখানে আটকে ছিল? খুব স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্ন তুলছে। আজকে প্রধানমন্ত্রী হয়তো শোক প্রকাশ করেছেন, আজকে কেন্দ্রীয় সরকার হয়তো একটা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, কিন্তু তাতে কি চিরে ভিজবে? এতগুলো মানুষের প্রাণ যাওয়া, সেটা কি আদৌ কাম্য ছিল? তাহলে কেন আগে থেকে ব্যবস্থাপনা নেওয়া হলো না? রাহুল গান্ধী এটাকে রেলের ব্যর্থতা এবং চোখ বুজে থাকার সঙ্গে তুলনা করেছেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি, তিনিও কিন্তু রেলের ব্যর্থতা, কেন্দ্রের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। অন্যদিকে অন্য যে বিরোধী দলগুলো রয়েছে, যেমন ধরো বিএসপির রয়েছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু এখন প্রশ্ন তুলতে শুরু করেছে। দেখো এই বিষয়টাই কিন্তু এখন সব থেকে হট টপিক আজকে, হয়তো আমাদের সামনে মানে এত বড় একটা ইভেন্ট দেশের মধ্যে, সেই ইভেন্টের কোনো রকমের প্রিপারেশন নেই, কোনো ধরনের যদি প্রথম থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এত মানুষের প্রাণ যেত না, এতগুলো মানুষকে বাঁচানো যেত। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে এত কিছু ঘটে যাওয়ার পরেও মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে নেতিবাচক খবর ছড়ানো হচ্ছে এর আগে বেশ কিছু ঘটনার ক্ষেত্রে, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত রেল এই ব্যর্থতাটাকে, রেলের এই অপদার্থতাকে কিভাবে তারা এড়াতে পারে? কারণ এতগুলো মানুষের 18 জন মানুষ, কালকে বলা হয়েছে রেলের তরফ থেকে গুজব ছড়ানো হয়েছিল যে 2টি ট্রেন নাকি ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আদতে এই 2টো ট্রেন কিন্তু লেট করেছিল, যার জন্য এই ভিড়টা আরো বাড়তে থাকে, এবং এই ভিড় বাড়ার জন্যই কিন্তু এত মানুষের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে যাওয়া এবং তারপরে মৃত্যু। বহু মানুষ এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাহলে এই সমস্ত মানুষগুলোর কি হবে? প্রধানমন্ত্রী শুধু বলেই খালাস যে দ্রুত আরোগ্য কামনা করছি বা দুঃখিত, তাহলে এই জন্য কি স্টেপ তিনি নেবেন? রেলের বিরুদ্ধে কি আদৌ কোনো স্টেপ নেওয়া হবে? কেন এখনো পর্যন্ত আমাদের রাজ্য সহ বিভিন্ন জায়গা থেকে এতগুলো ট্রেন তুলে নেওয়া হলো, যখন জানতো এতগুলো ভিড় হবে? তাহলে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হলো না কেন? সেই বিষয়গুলোই কিন্তু এখন বিরোধীরা প্রশ্ন তুলছে, এবং এটা নিয়ে যে আগামী দিনে আরো জলঘোলা হবে, সে আর বলার অপেক্ষা রাখে না। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত।
অর্থাৎ আগে থেকে কেন ব্যবস্থা নিল না রেল, প্রশ্ন কিন্তু এবার রাহুল গান্ধীর। ঘটনার সমালোচনায় মুখর বাকি বিরোধী দলগুলিও। তবে এই পুরো ঘটনায় রেল সব থেকে বড় সেখানে দোষী। রেলের একটা বড় ব্যর্থতা রয়েছে, যার জন্যই এই দুর্ঘটনা। কারণ দেরিতে যদি রেল সেখানে যায় তবে সেক্ষেত্রে ভিড়টা আরো বাড়বে এবং প্রয়াগরাজের উদ্দেশ্যে প্রত্যেকে রওনা দেওয়ার চেষ্টা করছে, কারণ হাতে সময় খুবই কম। প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা শেষ হতে চলেছে, আর এই একেবারে শেষ লগ্নে সাধারণ মানুষের যাত্রীদের ভিড় বাড়বে। তাই যদি একটি ট্রেন সেখানে লেট করে, সেই জায়গায় ভিড় কতটা বাড়বে তা যথেষ্ট আন্দাজ ছিল আগে থেকেই। তবে কেন রেল কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি সেই বিষয়টা নিয়েও কিন্তু বিরোধীরা এবার প্রশ্ন তুলতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।